يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير আমার বুঝমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরার ডানা যদি হইতো আমরার যাইতাম মোরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত আজকের এই মুফতি সভার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আমার এতৎ অঞ্চলের নওজওয়ান ভাই হল, মাইকের আওয়াজ যতদূর গিয়া পৌঁছের এর ভিতরে বসে থাকা পর্দানিসীন মা এবং বোন হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ার মায়া হইছে, যে দয়ার মায়া হওয়ার কারণে এই ফিতনার জমানার মধ্যে এই মাটির মসজিদের কেন্দ্র করিয়া এক দিনী মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়োজন করার তৌফিক দান করছেন। এটা আমরা লাগিয়া বহু বড় এক নিয়ামত এবং বহু বড় এক সৌভাগ্যের কথা। এরপরেও শেষ নাই, এই মাহফিলের মধ্যে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকিয়া একজনের আগমন হয়েছে, তাই নো আপনার এই জমিনের মধ্যে আয়া গেছেন। গতিকে শুকরিয়া তান সবে মিলিয়ে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করিয়া জানাইতরা, লা ইন শাকারতুম, আমরা বান্দাবান্দি যারা আছি এরা সম্বোধন করিয়া কইন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিশ্চয় আমি রবে আমি তোমরা নিয়ামতের আরো বেশি বেশি করে বাড়াইয়া দিমু। এরপরে আবার কইছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি তাই না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। ভাই হলার বুজুর্গ হল, এর কারণে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পাঠাইছেন, পাঠাইয়া বহু নিয়ামত হল দান করছেন। যদি আমরা এটা নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে মরিলেই মরিলে নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করিয়া শেষ করতে পারতাম না। এর কারণে আমরা কি করতাম, বেশি বেশি করিয়া হাতে বইতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আমরা আদায় করিয়া যাইতাম। ভাই হলার বুজুর্গ হল, এই নিয়ামতের বিষয় কইলে বহু সময় কোয়া যাইব। আমি আয়াত পড়িছি, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া জানায়, হে নবী মুহাম্মদ, তুমি গোটা পৃথিবীর মানব জাতিরে জানাইয়া দাও,
গোটা পৃথিবীর যত আমার বান্দা বান্দি আছেন সারারে সম্বোধন করিয়া জানাইয়া দেও, যদি তারা আমি আল্লাহর কাছে মায়ার বান্দা বনতে চায়, আমি আল্লাহর কাছে তারা আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দা বনতে চায়, তাহলে তারা খাম কিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাত্তাবিউনি, আপনি নবীজিরে তারা সম্বোধন করিয়া যাও। যদি আপনি নবীজিরে সম্বোধন করিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নিজে বান্দা বান্দি হলরে বলা পাইবা। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দুনিয়ার মধ্যে আপনি আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করিয়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালো পাইবা। এরপরেও শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমি বান্দা বান্দির সমস্ত জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দিলাই। মুখ সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাগিয়া অতি কমাশিল আর অতি দয়াবান। ভাই হলার বুজুর্গ হল, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা, যদি তুমি দেন আমি আল্লাহর কাছে মায়ার বান্দা বনতে চাও, মায়ার পাত্র মায়ার জিনিস বনতে চাও, তাহলে তুমি দেন কিতা করো, নবীজির অনুসরণ করিয়া যাও। ভাই হলার বুজুর্গ হল, ও নবীজির অনুসরণ আমরা কিলা করতাম। সাহাবায়ে কেরাম হলে নবীজির অনুসরণ কিলা করছেন রে ভাই। একবার তার সাহাবায়ে কেরাম হল জিন্দেগির বেদি চাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদম মোতাবেক সাহাবায়ে কেরাম হল কিলা চললা, কিলা তারা তার জিন্দেগি হাঁটাইলা। ভাই হলার বুজুর্গ হল, পুরো একটা ঘটনা কইলে বুঝতে পারবা সাহাবায়ে কেরাম হলে নবীজির অনুসরণ কিলা এই জমিনের মধ্যে করিয়া গেছে। ভাই হলার বুজুর্গ হল, একজন সাহাবী আসলা, এই সাহাবী আপনার সব সময় চাইতা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কিলা চলা যায়। এই দুনিয়ার জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদম মোতাবেক কিভাবে আমি আমার রঙ্গাইতে পারি, তান প্রেরণা তান আশা দিলের মধ্যে ওখানেও আসলো। তো ভাই হলার বুজুর্গ হল, তাই একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলা চলেন তাই ওলা চলেন। হঠাৎ করিয়া একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো কারণে মাথার পাগড়ি মুবারক খুলিয়া আপনার রাখছেন। পাগড়ি খুলিয়া রাখার পরে আপনার হৌ সাহাবিয়াও মাথার তেকিয়া টান পাগড়ি ওগুলা খুলছেন। খুলিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির লগে মাপ দিছেন। মাপ দিয়া দেখা গেছে সাহাবীর পাগড়ি ওগু থোড়া লম্বা হয়ে গেছে গিয়া। লগে লগে সাহাবী আপনার টান পাগড়ি যত লম্বা হয়েছে নবীজির পাগড়ির তেকিয়া অতখান হাঁটিয়ে ফেলাই দিছেন। ভাই হলার বুজুর্গ হল, তান দিলের মধ্যে অহান যে নবীজির নকশ কদমের উল্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আমার কোনো একটা কাম যাতে যায় না, এই অনুপ্রেরণা দিলের মধ্যে লইয়া তাই আপনার এই পাগড়ি যখন লম্বা আসলো, এই লম্বা যতক্ষণ আসলো হাঁটিয়ে ফেলাই দিছেন। ভাই হলার বুজুর্গ হল, ইনও শেষ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত সুন্দর চুল আসলো, যখন আপনার সুন্নতি চুল আসলো, খান্দ কাটা চুল আসলো, যখন নবীজি আশ্রিয়া সাইটি দিত, ইটা খুব বেশি সুন্দর লাগতো, খুব বেশি ভালো লাগতো, খুব ভালো দেখা যাইতো। আমার ভাই হলার বুজুর্গ হল, এই সাহাবী আপনার হাবশার মানুষ আসলা, হাবশি মানুষ আসলা, আর হাবশার মানুষগুলোর চুল ইটা তারর মতো আসলো, তারর মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তান চুল মুবারক আসরিয়া সাইডে সুন্দর করিয়া তন, এই সাহাবী চাইছেন তান চুল রে নবীজির মতো সুন্দর করিয়া সাইডে আসরিয়া তইতা। কিন্তু হাবশার মানুষগুলোর চুল তো তারর মতো আসলো, তাই তান চুল রে নবীজির মতো আসরিয়া সুন্দর করিয়া রাখতে পারলা না।
আমার ভাই হলার বুজুর্গ হল এই সাহাবিয়ে যখন চিন্তা লাগাইলাম যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি আমার চুলরে বানাইতে পারি না, এই চুল আমি আমার মাথার মধ্যে রাখতাম না। আমার ভাই হলার বুজুর্গ হল এই কথা মনের মধ্যে লইয়া আপনার ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে গিয়াম রড একটা আপনার উন্দারের মধ্যে দুলার মধ্যে হারাইলাম, চুলার মধ্যে হারাইয়া আপনার এই রড রে গরম করিয়া মাথার মধ্যে দেওয়া লাগাইলা, মাথার মধ্যে আঘাত করা লাগাইলা। আমার ভাই হলার বুজুর্গ হল এমন ভাবে আঘাত করলা সমস্ত চুল জ্বলিয়া মাথার চামড়াও জ্বলিয়া রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। আমার ভাই হলার বুজুর্গ হল এরপরে এই সাহাবী আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়ে হাজির হইলাম। হাজির হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যখন এই সাহাবীর অবস্থা দেখলাম, দেখিয়া কইলা ও আমার সাহাবী তোমার এই অবস্থা কি তার লাগিয়া হইল? তখন সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর করিয়া আপনার চুলগুলোরে আশ্রিয়া সাইডে দিতেন, আমি আমার মাথার চুলটা তো সুন্দর করিয়া আশ্রিয়া রাখতে পারি না, কারণ আমার চুলটা বেশি ডাট্টা, ওটার লাগিয়ে আমি আমার মাথার মধ্যে সাইডে আমার এই রকম চুল আমি রাখতাম না, ওটার লাগিয়ে আমি লোহার রড গরম করিয়া সারা চুল জ্বালাই ফেলাই দিয়েছি। চুল জ্বালানিত লাগিয়া আমার মাথার চামড়াও কিছু জ্বলি গেছে। আমার ভাই হলার বুজুর্গ হল এই হুরুমুর ঘটনা দ্বারা কিতাব বোঝা যায় যে সাহাবায়ে কেরাম হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কিলা দুনিয়ার মধ্যে চলিয়া গেছেন। ভাই হলার বুজুর্গ হল আমার মূল কথা এটা হলো গিয়া ফাত্তাবিউনি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিরে কইছেন যে নবী তুমি হও, তারা যদি বন্দাবান্দি যদি আমার মায়ার বন্দা বনতে চায় তাহলে আপনি নবীজিরে দ্বারা অনুসরণ করিয়া যাও। ও ইত্তেবা অনুসরণ বুঝাইতে গিয়া ও কুটুমির একটা ঘটনা কইলাম। ভাই হলার বুজুর্গ হল খিলা সাহাবায়ে কেরাম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর অনুসরণ আর অনুকরণ করিয়া গেছেন। ভাই হলার বুজুর্গ হল দেখো নবীজির অনুসরণ করতে হইলে আপনি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল বেশি বেশি করে করা লাগবে। ও নবীজির সুন্নত কয়েকটা হইয়া আমি আমার তকরির শেষ করিলাম ইনশাআল্লাহ। ভাই হলার বুজুর্গ হল গেলবার হও টিলান মসজিদে ওয়াজ হইছিল, আমি হনের মধ্যেও আপনার ও কথা অগুন কইছিলাম আর আপনারা অগুন কইতাম চাইয়ার। ভাই হলার বুজুর্গ হল দেখো যখন কোন মানুষের সন্তান কোন হরুটা যখন আপনার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় জন্ম হয় তখন এই মানুষের লাগিয়া এই বাচ্চার লাগিয়া সর্বপ্রথম সুন্নত হইয়া থাকলো গিয়া তার ডাইন খানো আজান আর বাম খানো ইকামত দেওয়া। ভাই হলার বুজুর্গ হল খেয়াল করবা, জীবনের মধ্যে মানুষের সর্বপ্রথম সুন্নত হইয়া থাকলো গিয়া বাচ্চার ডাইন খানো আজান আর বাম খানো ইকামত দেওয়া। ভাই হলার বুজুর্গ হল ই সুন্নতিগু আমরা সমাজের মধ্যে গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে দেখা যায় আছে। ভাই হলার বুজুর্গ হল এই ডান খানো ইকামত আর বাম খানো ডান খানো আজান আর বাম খানো ইকামত আমরা কিতার লাগি দিতাম। কিতাবের মধ্যে কারণ লেখছেন যে সন্তান যখন মার গর্ভের মধ্যে থাকে, মার পেটে থাকে, শয়তানে কোনো সময় এই ছোট বাচ্চার দিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা ঢালতে পারে না। যখন আপনার বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, জন্ম হওয়ার বাদে আপনার শয়তানে ওখান অপেক্ষা করে যে কোন সময় এই হুরুমুরু এই নবজাতক বাচ্চার দিলের মধ্যে তার ওয়াসওয়াসা ওখান খিলা ঢালতে হয়, ওখান চেষ্টা করে। তো ভাই হলার বুজুর্গ হল যখন আপনি আমি ডাইন খানো আজান দিমু আর বাম খানো ইকামত দিমু, জন্ম হওয়ার পরেও পাক পবিত্র করিয়া যখন আমরা আজান ইকামত দিলাইমু তখন তার দিলের মধ্যে হোক শয়তানি ওয়াসওয়াস যাইতো না, তার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা গিয়া হামাইব। ভাই হলার বুজুর্গ হল এই হইল গিয়া আপনার আমার জীবনের মধ্যে জিন্দগির মধ্যে সর্বপ্রথম সুন্নত। 2 নম্বর সুন্নত দেখলো গিয়া খেয়াল করবা, দ্বিতীয় যে সুন্নত এখন কইতাম এই সুন্নতিগো আমরার মধ্যে নাই, এগো আমরা সমাজ থেকে উঠে গেছে গিয়া। ভাই হলার বুজুর্গ হল খাস করি জোয়ান ভাই খেয়াল করার দরকার। মুরব্বী যারা আছেন তারা সময় হারাই রয়েছেন,
কিন্তু বহু জোয়ান ভাই এগুলোর সময় আবো আগে দিয়ার ইটার উপরে আমরা আমল করার চেষ্টা করতাম। ভাই এগুলোর বুজুর্গ হল দেখুক প্রথম সুন্নত মুখস্থ করিয়া যাইবা। আমরা এই যে ওয়াজ টেঙ্গাই এই ওয়াজ থেকে আমরা কিছু একটা পাইতাম, শিখিয়ে যাইতাম। মাত ফাঁকারে ধরে গিয়া আমরা এরকম মকসুদ হয়ে যাই কিতা না যে মেথাবে খানোর টিফা মারি ধরিয়ে ফুটিয়া টান দিতে পারবেন ও মুল্লারে আনতাম, আর ও মুল্লায় হাউ 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 হইয়া কতদিন সিলিয়ে যাইতো গিয়া ও এটা ও আমরা বর্তমান কালচার হয়ে গেছে গিয়া ওগু। হ্যাঁ বালা বালা আলিম উলামা হল নাইনি ইলাও ওই হক্কানি আলিম নাই আপনার ফারিক হইছে না, হদিস পড়িছেও না, আমিও পড়িছি না, কিছু মানুষে হলে কইবা অনেক আবু পড়িছে না, না নিজে এখন শিখি আর মানুষের মান্ত্রা না গতিকে কিছু মাতিয়ার। ভাই ওগুলার বুজুর্গ হল দেখা যায় আপনার আয়া আন্দো আয়াত একবায় তরজমা আর একবায় হদিস একবায় তরজমা আর একবায় আর খানাটা টিপা মারি যেমনে দিছে টান মানুষেও তো কইতে না মুল্লা ঠিক আছে মেজাব ঠিক আছে খান থেকে আনছই ওই নম্বর লো আগামী তো দাওয়াত দেওয়া হইতো। হালাকে খর কিতা হি বাজুর লগে আমরা না বেটা সিলই আনতে সিলিয়ে দাঁড়ে গিয়া নাম কইতাম না গেল বা ঢিলার মসজিদে এক মেসা ভাইয়া ওয়াজ করছেন। আমি ওয়াজ হনাত গেছি না, আমি আমার মসজিদের মধ্যে ঘুরতে আসলাম, ঘুটি ঘুটি শুনছি বাদর দিন আইয়া কিছু মানুষে টিলার মসজিদের মহল্লার মানুষে আমার কইছেন মেসা খাইলে একজন ওয়াইজ আসলা কিন্তু হাউস মিঠাই টান দিছেন ধান যাই গিয়া, কিন্তু আমার মাইকে দিছে না, মাইকে দিছে না। বেটা যা হারে টিকে মাই দরিয়া শুরু করলো টান একটানে ওয়াজ শেষ করছে, তুমি তাই বুঝতে আর কিটা মাইকে দিছে না করায়। এই মাইকে তো আমিও মাতিছিলাম এদিন আসরের বাদে মাতছি, আমার মাছ সারা ক্লিয়ার ইনশাআল্লাহ শুনছেন সারা বুঝছেন। এই মেসাবে ধরলে মাথা লাগাইছেন মাইক নষ্ট হয়ে গেল, মাত বুঝা গেছে না ও বুঝলানি আমরা বর্তমানে ওয়াজ জানা গেছে। ভাই ওগুলার বুজুর্গ হইতে আমরা ব্যবসা বানাই লাইছি আমরার কারণে। আমরা যদি ঠিক হয়ে যাই গিয়া খাস করে যুব সমাজ যুবক ভাই ওগুলো ঠিক হয়ে গেলে গিয়া সব ঠিক হয়ে যাইব গিয়া। এখন মসজিদের মধ্যে আগে ওয়াজ টেঙ্গাইবার আগে ইউটিউবে সার্চ করা হয়, খেট টিকা মারি যদি টান দিতে পারবেন হ্যান্ডে আগে খুঁজানি হয়। ভাই ওগুলার বুজুর্গ হল না এটা ওয়াজ মহফিল টেঙ্গানি কিতার লাগিয়া। হ্যাঁ আমরা মসজিদের মধ্যে শুক্রবারে যাই গিয়া, প্রায় মসজিদ আইনের মধ্যে জুমার সময় কিছু আলোচনা হয়, আমরা দিনের মাত কথা বল শিখিলাই, কিন্তু মা বলেন যেটা আপনি এটা তো শুক্রবারে যাই না, মসজিদের মধ্যে যাইনি তারা তো মসজিদের মধ্যে নামাজও যাই না। এরপরে বিভিন্ন জায়গার মধ্যে আপনার মহিলা আপনার মহফিল হয়, তফসির হয়, আমরা গাঁত আছে ইনশাল্লাহ হয়। আপনারা কোনো মহল্লা আমি দেখছি না বেটিন তোর তফসির হয় না, এটা বেটিনতে মাসলা মাসে এটা শিখতা খান থাকি ও ওটার থাকি শিখতা। এখন খানা টিপা মানটা এক দুদিন লইয়াই ও বেটিও তাই রন্দালো হবাই সরুতাও গুম লাগাইব আর হবাই রান দিব ও হেরে দি ওয়াজও যাইব ও বেটিও কইব চলে রাইজ হইছে খান থেকে মেসা বানছে। ভাই এগুলার বুজুর্গ হল তাহলে আমরা সজাগ হওয়ার দরকার আছে। তো আমি কোয়াত আসলাম জীবনে নবী সর্বপ্রথম সুন্নত ইয়া থাকলো গিয়া নবজাতক শিশুর ডান খানার মধ্যে আজান দেওয়া এবং বাম খানার মধ্যে ইকামত দেওয়া।